কাল থেকে সকল পোশাক কারখানার নিরাপত্তা দেবে সরকার। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পোশাক শিল্পের অসন্তোষ নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে মালিকরা বলেন, অস্থিরতার কারণে ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে। শ্রমিক প্রতিনিধিরা বৈষম্য দূর করার দাবি জানান। শ্রম উপদেষ্টা বলেন, সব পক্ষের সম্মিলিত চেষ্টায় সমস্যার সমাধান সম্ভব। এদিকে ৪৯টি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের সব কারখানা আজ থেকে খুলেছে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দেন গাজীপুর, সাভার, আশুলিয়ার বেশিরভাগ কারখানার শ্রমিক। তবে আশুলিয়ার ৪৯টি কারখানা বন্ধ ছিল। শিল্পাঞ্চলে ছিল যৌথ বাহিনীর কড়া নজরদারি। পরিচয়পত্র দেখে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেয়া হয়। বসার পরে বিজিএমইতে চলমান অসন্তোষ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। শ্রমিক প্রতিনিধিরা তাদের দাবি পূরণের নিশ্চয়তা চান। আমাদের সবার ব্যর্থতা ঢাকার জন্য আমরা বলি বাহিরের উস্কানি, ঝুট ব্যবসায়ের উস্কানি। পোশাক শিল্পের কথা যদি বলি যে শ্রমিকদের সমস্যাটা কি, এটা না সরকার, না মালিক পক্ষ, না বিজিএমইএ কেউ কখনো শোনেনি। শিল্প মালিকরা বলেন, অসন্তোষের কারণে ব্যবসা হারাচ্ছেন তারা। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা বিকেএমই, বিজিএমই, সরকার, শ্রমিক নেতৃবৃন্দ বসে আমরা সমাধান করব। এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, কিন্তু সেটা রাজপথে নয়। আমরা সবাই একসাথে কাজ করে একটি টেকসই পোশাক শিল্প গড়ে তোলা এবং এই শিল্পের সকল সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সক্ষম হব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে সরকার। আমাদের অবশ্যই শ্রমিকদের প্রোটেক্ট করতে হবে এবং সেটাই জন্য আমাদের আইনের কাছে আমাদের কমিটমেন্ট আছে, কিন্তু একইভাবে আপনাদেরও ভাবতে হবে আমাদের কিন্তু এই গার্মেন্টস মালিকদেরও প্রোটেক্ট করতে হবে। আপনার গার্মেন্টস মালিকরা যদি ব্যবসা করতে পারে তাহলে কিন্তু আপনারা স্বস্তিতে থাকবেন। শ্রমিক এবং এই যে অসন্তোষ ঘটনাগুলো ঘটছে, এটা সমাধান করার জন্য আমরা যারা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে শ্রমিকদের সাথে কাজ করার, গার্মেন্টস সেক্টরের সাথে কাজ করে, আমরা সবাই মিলে কাজ করবো, তাই আমাদের উপস্থিতি। অসন্তোষের কারণে ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে, তাই শিল্প রক্ষায় নেয়া উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পক্ষে শ্রম উপদেষ্টা। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে অর্ডার আসে তার একটা অংশ কিন্তু অলরেডি শিফট হয়ে গেছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এটা সার্বিকভাবে সবার জন্য ক্ষতিকর হবে এবং সবাইকে এই ক্ষতির দায়টাও একই সাথে নিতে হবে। রবিবার থেকে পোশাক কারখানায় সব নিরাপত্তা দেবে সরকার। অভিযোগ লিখিত দিতে বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন, যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। আগামীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিল্প উপদেষ্টা। পরিচয় নাই, সরাসরি আমি বলছি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবং আশা করি